আমার বেবি, বেবির জন্য। আমার বেবি না, নো আমার বেবি, আমাদের আমাদের বেবি। তো এখনো সবাই ঘুমাচ্ছে, একদম সাইলেন্ট, তাই না? সাইরাজ অনেক ক্লান্ত। ওরে আজকে আমি প্লেগ্রাউন্ডে দিয়েছিলাম খেলা করার জন্য। ও এখন খুব ক্লান্ত, ঘুমাচ্ছে, মাত্র ঘুমাইলো। ওর এত কষ্ট হয়েছে আমার ঘুম পাড়াইতে, মানে ঘুমাইতেই চাচ্ছে না ও, মোট কথা। ঠিক আছে, ও জানে যে আম্মু সামথিং কিছু করবে, সো ও চাচ্ছিল আমাকে ডিস্টার্ব করতে, বাট আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সো আমি এখন যাব মইনের বার্থডের জন্য কিছু প্রিপারেশন, ওর স্কুলের জন্য কিছু প্যাকিং করতে হবে। সো চলো তোমাদেরকে নিয়েই করি। তো আমি এই যে চকলেট, আস্তে করে কোনো কাজ করতে গেলে না আরো বেশি শব্দ হয়, জানো, মেজাজটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে আমার। এই যে এখানে প্যাকিং করব, তোমাদের ভাইয়া জানিয়ে আসছে তাই, কারণ জানোই তো এখন যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে এই সময়ের মধ্যে আমাদের প্যাকিং করতে হবে। তো আমি প্যাকিং করবো। হ্যাঁ, বাইরে অনেক গরম, মানে আমার লিভিং রুমে। তো ইদানিং সবাই মানে ওই যে গিফটের যে ইগুলো থাকে, শপিং যে ব্যাগগুলো থাকে তোমার কাগজের, হ্যাঁ, ওইগুলো পাইনি। সো এটা পেয়েছি, এটাতে কিন্তু এখন দিব আমরা। তো এখন মানে ওর কয়েকটা ফ্রেন্ডেরও কিছুদিন আগে বার্থডে গিয়েছে, আনাইয়া ওর এক ফ্রেন্ড। তো ওর ওর বার্থডেতেও কিন্তু প্লাস্টিকের ভিতরে কিন্তু সব কিছু দেওয়া হয়েছিল। মানে আগে ওই গিফটের ব্যাগগুলো মানে পাওয়া গেছে, বাট ইদানিং পাওয়া যাচ্ছে না। আর অনলাইনে অর্ডার করা এখন এই মুহূর্তে একটু সম্ভব না। তো এই যে দেখি কি কি চকলেটগুলো নিয়ে আসছে। আসলে জানো কি প্রবলেম হয়েছে, তোমাদের ভাইয়াও বলতে পারে না ওরা কতটা কয়জন স্টুডেন্ট, আমিও বলতে পারি না, বুঝছো। আমি তো আরও বলতে পারি না, কারণ আমি যাই না মইনকে দিয়ে আসতে, আমি যাই না। তো ওর আব্বুই দিয়ে আসে, ওর আব্বু নিয়ে আসে, শুধু আমি সাইরাজকে নিয়ে আসি, কারণ আমার ঘুম থেকে উঠে রান্না বাড়া একটা ব্যাপার, আর মইনকে ঠিক ওই দুপুরবেলা আনা সম্ভব না। তো এই যে চকলেট, এই চকলেটগুলো নিয়ে আসছে, এগুলো হচ্ছে সুগারলেস প্লাস অরেগেনো, তো সরি অর্গ্যানিক সুগারলেস প্লাস অর্গ্যানিক। সো খুব ভালো চকলেট, কারণ অনেক সময় বাচ্চাদের জন্য সুগারলেস চকলেটগুলো কিন্তু খুব ভালো, জানো। মানে সামনে ক্যামেরাটা দিলে না একটা সমস্যা হয়, বুঝছো, মেজাজ আমার নষ্ট হয়ে যায় একদম। মানে এক এক সময় ভিডিও মানে ইয়ে আসে, মানে ক্লিয়ার আসে না অনেক সময়। তো এটা একটু তোমরা কষ্ট করে দেখে নিবে। তো এই যে আমি এই চকলেটগুলো প্যাকিং করব। তো এই যে চকলেট এখানে মোট আছে কয়টা চকলেট আমি জানি না, 3 4 5 6 7 8 9 10 12 13 14 15টা। সো এখানে 15টা প্যাকেট সরি চকলেট আছে। তো এই চকলেটগুলো আমি এখন সুন্দর করে প্লাস্টিকে দিব। আর এখানে হয়েছে আরও এই যে ক্যান্ডিগুলো, এটা কি চকলেট, তো যাই হোক এই যে আরও, মানে তোমাদের ভাই অনেকগুলো নিয়ে আসছে যেন শর্ট না পড়ে। তো এখন আমি প্যাকেট করবো সবগুলো, কারণ কালকে আমার মইনের বার্থডে। তো এই যে এই প্যাকেট এই প্লাস্টিকগুলোতে প্যাকেট করবো, বুঝছো। তো সবাই এরকমভাবেই দেয়,
আর যে গিফটের প্যাকেটগুলো যেগুলো ওইগুলো আসলে বাচ্চা মানুষ তো ওরা তো এগুলো এই প্লাস্টিকগুলো কিন্তু ওই নাও, তো সেই তুলনায় প্লাস্টিকগুলো একদম ছোট হয়ে গেছে। এই পর্যন্ত আসতেছে, তোমাদের ভাইয়াকে দেখাবো, বুঝছো? কারণ আমি বলতে গেলে আমার সঙ্গে ঝগড়া করবে। হ্যাঁ, এত ইয়ের মধ্যে প্রবলেমের মধ্যেও নিয়ে আসি, তারপরে তুমি বলো এটা ভালো না হয় না, ওইটাই ভালো হয় নাই, এতবার বারবার আমাকে পাঠাও বাহিরে, এগুলো আমাকে বলে, বুঝছো? আমি বললাম না যে ও পারফেক্টলি ভাবে কিচ্ছু করতে পারে না, একদম কিচ্ছু করতে পারে না, একদম কেনাকাটার মধ্যে একদম কিচ্ছু করতে পারে না ও, মানে বুঝছো, মানে আমারই সব করতে হয়। তো সাইরাজকে রেখে গিয়ে করা সম্ভব নয় এই মুহূর্তে। তো এই যে এইভাবে। আর ও কেক অর্ডার করেছে মইনের জন্য, দুটো কেক অর্ডার করেছে, একটা হচ্ছে বাসার জন্য আর একটা হচ্ছে স্কুলের জন্য। তো মূলত আসলে যাদের বার্থডে হয় স্কুলে যারা করে ফ্রেন্ডদেরকে নিয়ে, বাচ্চাদের ফ্রেন্ড যারা আছে আমাদের বেবিদের ফ্রেন্ডদেরকে নিয়ে ওরা যে করে, তো দেখা যায় যে ওখানে না ওরা ছোট ছোট কেক প্রত্যেকটা বেবির প্যাকেটে দিয়ে দেয়। তো এতে করে যেটা হয় অনেক সুবিধা হয়। তো তোমাদের ভাইকে বলতেছে টিচার যে তুমি এরকম করে বড় কেক অর্ডার দিতে গেলে কেন, তুমি ছোট ছোট কেক যে কয়টা বেবি এই কয়টা কেক অর্ডার করলেই হতো। কারণ দেখা যায় যে বড় কেকটা কাটার পরে বাচ্চারা হাত দিয়ে ধরবে, স্কুলের ভিতরে একটা মেসি হয়ে যাওয়ার একটা ব্যাপার, কারণ খাও আবার হাত দৌ, তো এই ঝামেলা থেকে যাদের বার্থডে হয় তারা ছোট ছোট কেক কী করে ওই প্যাকেটে দিয়ে দেয়, ওরা বাসায় এসে খায়। তো আমাদের এটা রং হয়ে গেছে, ওরা তোমাদের ভাইয়ারও মাথায় ওরকম হয় নাই, আসেনি যে এটা আসলে এরকম করে করা উচিত ছিল, বাট কি আর করার, এখন ওইভাবেই দিতে হবে। এখন যেহেতু অর্ডার করে ফেলছে তো কিছু করার নেই, বলো। তো বড় কেকটা দিবে স্কুলে, আর ছোট কেকটা আমরা বাসায় কাটবো, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স অনলি 4 পার্সন। সো আমরা বড় কেকটা স্কুলে ট্রান্সফার করব, আর ছোট কেকটা বাসার জন্য। আর আমার যে ছোট কেকটা অর্ডার করেছি মইনের জন্য, বাসার জন্য, বাসায় কাটবে ওটা। আমার বাসার পাশে যে আমার নেইবার আছে ওদেরকেও দিয়ে একদম হয়ে যাবে, কারণ কেক এত বেশি খাওয়া হয় না। আর টুকটাক কিছু ফ্যামিলিগতভাবে কিছু করব। তো আজকে কিছু প্রিপারেশন আমি দেখাবো যে আমি কি কি করতেছি আগের দিন থেকে। আমি যে একটু মাটন আগে থেকে ম্যারিনেট করে রাখবো, ওটা দিয়ে আমি বিরিয়ানি করব। বেবিদের জন্য একটু কিছু স্ন্যাক্স প্লাস বেবিদের জন্য পাস্তা করব। একটু ছোটোখাটো ঘরের মধ্যে যেরকম একটু জাস্ট ডেকোরেশন করে সাজাবো, তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে জাস্ট এই প্যাকিংটা শেয়ার করতেছি। হ্যাঁ, আর কিছু কথা বললাম তোমাদের সঙ্গে, কারণ তোমাদের সঙ্গে কথা বলতে বলো তো আমার অনেক ভালো লাগে, জানো, যে আমি তোমাদেরকে বুঝিয়ে আসলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই, বাট তোমাদের সঙ্গে কথা বলতে গেলে আমার অনেক ভালো লাগে, অনেক মনে হয় যে তোমরা আমার পাশে আছো। যখন আমাকে কমেন্টগুলো করো ভিডিও দেখে, যে বিশ্বাস করো যে আমার এত ভালো লাগে, এত ভালো লাগে। জীবনে কি পেলাম না পেলাম সেটার কখনোই হিসাব করি না, তবে জীবনে একটা জিনিস পেয়েছি, সেটা হলো তোমাদের ভালোবাসা। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি সামনে এগোতে চাই, আমার সঙ্গে থাকবে এবং এভাবে করে আমাকে সাপোর্ট করে যাবে। তো মইনের বার্থডে গিফট তো অবশ্যই একটা লাইক চাই না আঙ্কেল আন্টিদেরকে, আমি ওকে দেখাবো যে দেখো তোমার বার্থডের জন্য তোমার আঙ্কেল আন্টিরা লাইক দিচ্ছে। তো অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিবে তোমার ভাগিনার জন্য অন্তত। তো তোমাদের ভাগিনার জন্য সবাই দোয়া করবে, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক। তো এটাই হচ্ছে কথা। তো আমি এটা প্যাকিং করার পর আবারও আসতেছি তোমাদের সামনে। ওকে, প্যাকিংগুলো হয়ে গেছে, চকলেট প্যাকেট করা হয়ে গেছে। তো এই যে সবগুলো করে ফেলেছি প্যাকেট। তো ঠিক আছে, এটি আমি এক সাইডে এখন রেখে দিব এগুলো। তো সকাল ভোরে উঠে আমি মনে হয় যাব না, ওর আব্বুই যাবে। হ্যাঁ, তো কেক কাটার সময় আসলে গার্জেনরা থাকতে দেয় না, এটা ওর স্কুল টিচার ক্লাস টিচার অ্যান্ড ফ্রেন্ডদেরকে নিয়ে কাটবে, তো ওখানে মামি পাপা অ্যালাউ থাকবে না। তো ঠিক আছে, এগুলো আমি এখন এক সাইডে রেখে দিই।
এই খাসির গোস্তটা আমি সুন্দর করে এটাকে মেরিনেট করার জন্য কি কি দিচ্ছি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই আমি দেখাবো এটা পিস করেছি কিভাবে। তো তার আগে আমি মশলাগুলো নিয়ে আসি। তো প্রথমে আমি দেখাচ্ছি আমি এটাকে সুন্দর করে কিভাবে পিস করেছি। এটা হচ্ছে হাড় সহ। আমি প্রায় অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, এতে করে এক্সট্রা ফ্যাটটা চলে যাবে। তো আমি ঠিক এরকম করে করেছি, দেখতেই পাচ্ছ পিসগুলো। এগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এটা হচ্ছে দোকান থেকে এই পিসগুলো করে দিয়েছে। তো এরকম একটা হাড় নিয়েছি, এটার ভিতরে ক্যালসিয়ামটা থাকে, আমার বেবিরা খুবই পছন্দ করে। তো যেহেতু আমরা গোস্তটা তেমন একটা খাই না, তো সেহেতু আমরা অনেক অল্প পরিমাণের গোস্ত এখানে নিয়েছি, এটা দিয়ে আমরা বিরিয়ানিটি করব। তো ঠিক মূলত এই যেরকম করে করা হয়েছে। হ্যাঁ, হাড়ের গোস্তটাই নিয়েছি। আর বিরিয়ানি করতে গেলে কাচ্চি বিরিয়ানির মতো যে হাড় ছাড়া গোস্ত আসলে ভালো লাগে না, হাড় সহই গোস্তটা ভালো লাগে। তবে এখানে যে পানিটা নিচেই পানিটা আমি ফেলে দিয়ে নিয়ে আসতেছি। তো নিয়ে আসলাম, এটা এই সাইডে রাখি তাহলে ভালো হবে। তো আমি এখন এটা ঠিক এখানে ঢেলে দেব, কারণ এটা ছড়ানো তো আছে। তো এটা যেহেতু ছড়ানো আছে, তো এটাতে মাখাতে আমার সুবিধা হবে। তো ঠিক আছে, আমি এখন এক এক করে মশলা এখানে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব আমি এখানে 2 টেবিল স্পুনের মতো পেঁপে বাটা। তারপর আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল স্পুনের মতো রসুন। তারপর এখানে অ্যাড করে দিব আদাটা দিব 1.5 টেবিল স্পুনের মতো। কারণ আমি এই বিরিয়ানি আর একটু দিই, এই বিরিয়ানিতে যা মশলা দেওয়ার এখানেই দিব, গোস্তটাতে দিয়ে দিব যা মশলা। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এখান থেকে দিয়ে দিব জাস্ট 1 টেবিল স্পুনের মতো, নট টু মাচ, কারণ আমার বেবিরা খেতে পারবে না। কারণ এই মশলাটা একটু ঝাল, এটা দিলে সুন্দর একটা গ্রান করবে। তারপর আমি এখানে দিয়ে দিব নর্মাল যে গরম মশলাটা আমি গুছতে খাই, ঠিক ওখান থেকে 1 টেবিল স্পুনের মতো দিয়ে, তারপর আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়োটাও দিব ঠিক 1 টেবিল স্পুনের থেকে একটু কম। ওকে, তারপর আমি এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ বলতে লবণটা চেখে নিতে হবে আমার একটু, কারণ লবণটা বেশি হয়ে গেলে পরে কিন্তু আর একটা ঝামেলাত পড়ে যাব। আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের মতো মরিচ গুঁড়ো, হালকা একটু হলুদ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। যদিও মশলার মধ্যে গরম মশলার মধ্যে সব ছিল, তারপর আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর এই মরিচটাতে কিন্তু ঝাল নেই। তোমরা যদি ভাবো যে আপু এত ঝাল দিচ্ছে বেবিরা কি খেতে পারবে, তো আমি বলি এই মরিচটাতে কিন্তু ঝাল নেই। হ্যাঁ, তারপর আমি এখানে দিয়ে দিব ঠিক পর্যাপ্ত পরিমাণ টক দই। আমি এই দইটা নিয়েছি, আর এই দইটা কিন্তু খুব ভালো, অবশ্যই হালাল। ঠিক আছে, তো এই দইটা তোমরা নেওয়ার চেষ্টা করবে, প্লেন ইয়োগার্ট। তো হালালটা তো অবশ্যই যে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে।
তো আমি এখান থেকে বেশ খানিকটা নিয়ে নিচ্ছি দই। দইটা দিলে যেটা হয় মাংসটা একদম সফট হয়ে যায়। ঠিক ভালো পরিমাণে দিয়েছি, আমার যতটুকু মনে হচ্ছে দেওয়ার। ধরো 1 কাপের মতো হবে বা হাফ কাপের মতো হবে এরকম। আর এই ইয়োগার্টটা দিয়ে কিন্তু আমি ফ্রুট স্যালাডটা করব কালকে, তবে এটা আগের দিন রাতে আমি করে রাখতেছি, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দিব আমি সাফরান রোজ ওয়াটার, তো যেটা না দিলে বিরিয়ানির মজাটাই আসবে না, সো সেটা দিব। সাফরান রোজ ওয়াটারটা আমি এখানে অ্যাড করব। তো সাফরান রোজ ওয়াটারটা ইতিমধ্যে কিন্তু আমার অনেক ভিউয়ার্সরা কিন্তু তোমরা জানো, যারা আমার পুরান ভিউয়ার্স, তো ওইটার বোতলটা প্রায় শেষ হওয়ার ক্ষেত্রে, তো এই জন্য ওই বোতলটা আমার একটা কাজে লাগিয়েছি, যার কারণে এই ওয়াটারটা আমি এটাতে নিয়েছি, এই ডিব্বাটাতে, মানে এই ডিব্বাটাতে নিয়েছি, মানে এই কোটটা। তো এখান থেকে আমি দিয়ে দিব, যদিও এই ওয়াটারটা কিন্তু বেশি একটা স্ট্রং না, সো একটু বেশি দিব আমি। ওকে, দিয়ে দিলাম। আবারও দিব, এটা আমি যখন বিরিয়ানিটা আমি দমে দিব ঠিক ওই পর্যায়ে দিব আবার। তো এখানে একটু দিয়ে দিলাম, ধরো 1.5 টেবিল স্পুনের মতো দিয়েছি। এটা কিন্তু কেওড়া ওয়াটার না, এটা হচ্ছে সাফরান রোজ ওয়াটার। রোজ ওয়াটারটা কিন্তু এত স্ট্রং হয় না। তো বেশ খানিকটা দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিব সুন্দর করে। আর পেঁপে বাটাটা কিন্তু অবশ্যই দিবে তোমরা, হ্যাঁ। তো খুব সুন্দর করে ধৈর্য সহকারে প্রত্যেকটা মশলা গুস্তের সঙ্গে ঠিক এরকম করে গুস্তটা হাতে নিয়ে ঠিক এরকম করে মিশিয়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো এই গুস্তটার সঙ্গে মশলাটাতে মিক্স করে দিতে হবে, যেন কোনো জায়গায় যেন মশলা ছাড়া না থাকে গোস্তটা। আর এটা যেহেতু দমে দিব, সেহেতু আগে থেকে ম্যারিনেট করে রাখা খুবই দরকার। আগে থেকে ম্যারিনেট করে রাখলে অনেক ভালো হয়, গোস্তটা যেমন সফট হয় এবং মশলাটাও পরিপূর্ণভাবে গুস্তে বা হাড্ডির একদম ভিতরে গিয়ে পৌঁছায়। তো ভিতরে গিয়ে পৌঁছাতে হলে আগের দিন তোমাদের অবশ্যই এটা ম্যারিনেট করে রাখা প্রয়োজন আছে। যাদের হাতে সময় নাই তাদের জন্য বলতেছি, আগের দিন রাত্রে অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবে। এটা যত বেশি ম্যারিনেট হবে ঠিক এটা খেতে ঠিক ততই ভালো লাগবে। যেহেতু আমরা মানুষ সংখ্যা খুবই কম, তাই এখানে আমি নিয়েছি এই পিসগুলো। এখানে সর্বোচ্চ হবে হাড় নিয়েছি কয়টা বলি, 2, 3, 4, 5 আর নিয়েছি আমি এখানে এই গুস্তগুলো। তো এই এত আসলে প্রয়োজন হয় না। আর আমরা একটু স্বাস্থ্য সচেতন বেশি, বিশেষ করে তোমাদের ভাইয়া। ওই যে মাটন বিরিয়ানি করতেছি সর্বোচ্চ 1টা পিস নিবে, এর বেশিও নিবেই না। তো আমি ওকে ফোর্স করি না, ঠিক আছে। আর যেহেতু আমাদের বয়স এখন বাড়তেছে, আমাদের এখন থেকে খাবারের সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমি কিন্তু এখানে একটুও ভিডিও কাটিনি, তোমাদের সঙ্গে কথা বলে বলে কাজ করতে এত মজা লাগে, মনে হয় এটার মতো শান্তি এই দুনিয়াতে আর নাই, আমার কাছে এটা মনে হয়। আর তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিচ্ছি না, বাট কমেন্টগুলো পড়ি, এত কমেন্টের রিপ্লাই আমি যে কীভাবে দেবো আমি জানি না, বাট আমি অনেক হ্যাপি তোমরা আমাকে কমেন্ট করছো, বাট তোমাদের কমেন্টগুলো দেখে কিন্তু আমি ভিডিও করার চেষ্টা করি। সো তোমরা কন্টিনিউ কমেন্ট করে যাবে, কমেন্ট করা বন্ধ করবে না, ওকে। তো আমি এটাকে সুন্দর করে মাখিয়ে তারপরে তোমাদের সামনে আবারও আসতেছি। তো আমার তো এই যে আমার মিশানো হয়ে গেছে। ইস, দেখি তো গ্রানটা কেমন, ওয়াহ, পাগল হয়ে যাব। উফ, এত সুন্দর একটা গ্রান। একটা গান আছে না, বলো, যে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। তবে আমি এটাকে একটু বানাইতেছি, তোমরা কিন্তু হাসবা না। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব,
তোর রান্না দেখেই আমি তো পাগল হয়ে যাব, মানে আমার রান্না দেখে আমি পাগল হয়ে যাব, বুঝছো? মানে কি বলবো, অনেক সুন্দর একটা গান। তো আমি এই যে সুন্দর করে এখানে রেখে দিব, এখানে সারাটা রাত থাকবে। তো ঠিক আছে গুস্তো মামা, তোমরা চলে যাও। হ্যাঁ, তোমরা চলে যাও সারা রাতের জন্য এটার ভিতরে, একদম মেরিনেট হইতে থাকো ঠিক কাল বিকাল পর্যন্ত। তো এই যে উপরে মশলাটাও দিয়ে দিব। তো আমি এটাকে কাছিয়ে সুন্দর করে দিব, কারণ আমি কোনো মশলা চাচ্ছি না নষ্ট হোক, ঠিক আছে? আমি কোনো মশলা নষ্ট, আর এখানে আমি কোনো তেল অ্যাড করিনি, কারণ তেলটা যদি দিই তাহলে মশলাটা কিন্তু গুস্তের ভিতরে গিয়ে ঢুকবে না ভালোভাবে। তো ঠিক আছে, আমি এটা ক্লিয়ার করে তারপরে কিভাবে এটা রাখতেছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ওয়েট জান, ওয়েট ওয়েট। তো এই যে আমি এটা দিয়ে সুন্দর করে এই যে ঢেকে দিব র্যাপিং পেপার দিয়ে। ঠিক আছে, এই তো সুন্দর করে এটাকে আমি র্যাপিং করে রেখে দিয়েছি, র্যাপিং প্লাস্টিক দিয়ে। তো আমি এটাকে এখন দিয়ে দিব একদম ফ্রিজে। তো ফ্রিজে এটাকে আমি রেখে দিব ওভারনাইট। ওকে, সো এখন থেকে স্টার্ট, এটাকে আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। আমি পাগল হয়ে গেছি, আমি ডিপ ফ্রিজে রাখতেছি। হাই রে খোদা। ওকে বাই। চিন্তা করো তোমাদের ভাইয়া, আমি ওর সাথে রাগ করি কেন? তোমরা যে আমাকে বলো আপু ভাইয়ের উপরে রাগ করো না, তোমাদের ভাইয়ার জন্য তোমাদের তেন, তাই না? আর আমি কিছুই না তোমাদের, ঠিক আছে? দেখো আমি নাকি ভেরি রং, এই যে দেখো আমি প্যাকিং করে ফেলেছি। এখন ও নিয়ে আসছে এই যে, এখন ও নিয়ে আসছে এই যে এই প্লাস্টিকে এখন প্যাকিং করতে বলতেছে। এই জন্য তো বলি এত ছোট ছোট প্লাস্টিকের মধ্যে কিভাবে এগুলা ঢুকবে, আরো চকলেট দিবে, আরো কি কি দিবে, আরো জন্য কি কি দিবে, ঠিক আছে? তো এটার মধ্যে একটা চকলেট ইনাফ হয়ে গেছে। এই জন্য তো বলি কিরে ওই কি দেখে এই প্লাস্টিক নিয়ে আসলো। এখন এই যে ও নিজে প্যাকিং করতেছে, এই যে এই প্লাস্টিক, এটা পারফেক্ট, এই প্লাস্টিক গুলো পারফেক্ট। You don't know lah, baby. I bought some Why you not tell me before? chocolate there, some more. Some chocolate there? No, that's not money. What? No, this much only have inside. That's all. Well, 10 na. Okay la, 10 enough la. this one for speech teacher. Oh. I say give dismiss all. ও এই চকলেটগুলো টিচারদের জন্য। ও এই চকলেটগুলো টিচারদের জন্য। বেবি চকলেট হয়। Which one baby chocolate? This one all for baby lah. One ও more. তো ওই এগুলো হচ্ছে টিচারদের জন্য, এটা হচ্ছে এগুলো হচ্ছে টিচারদের জন্য নিয়ে আসছে, আর এগুলো হচ্ছে বেবিদের জন্য, এগুলো হচ্ছে বেবিদের জন্য। হ্যাঁ এই যে এই চকলেটগুলো কিন্তু বেবিদের জন্য। Okay, one by one. One. I must go down and buy plastic. Okay, two. তো আমরা ফাইনালি এটার মধ্যে প্যাকিং করতেছি। আমরা এখানে দিচ্ছি, আমি দেখাই, এখানে দিচ্ছি এ হচ্ছে বেবিদের চকলেট একটা, তারপর ছোট ছোট চকলেটের প্যাকেটও আছে ছোট, এই যে ওকে মিনি মিনি প্যাকেট, এইগুলো কি ক্যান্ডি, হয় ক্যান্ডি তো। তো ঠিক আছে, এই যে এখন এটাতে আমরা প্যাকেট দেবো। এই জন্যই তো বলি কী ব্যাপার ও এইটা নিয়ে আসলো কেন। ওকে, তো এই যে এটাতে আমরা এখন প্যাকিং করবো। হ্যাঁ, দেন হোয়াট ফর ইউ বাই স্মল প্লাস্টিক। What to do lah, baby? হুম, Yeah. এখন এই চকলেটগুলো দিবে, এখানেও দিবে। আমার যে কত ফেভারিট এই চকলেট দিবে, এটা অনেক অনেক ফেভারিট আমার, এই চকলেটটা অনেক ফেভারিট।
আমার পছন্দের চকলেট নিয়ে আসছে তোমাদের ভাই, অনেক বড় একটা প্যাকেট নিয়ে আসছে। প্যাকেটটা আমি দেখাচ্ছি, এই যে তোমরা কিন্তু চকলেটটা যদি তোমরা দেখে নাও প্যাকেটটা, 10%. ওকে, এই চকলেটটা তোমরা নিতে পারো, অনেক মজার একটা চকলেট, এই যে অনেক মজার একটা চকলেট। যেন ওয়ান ওপেন ক্যান ফর্ম। এই যে তোমাদের ভাইয়া এই যে প্যাকিং করে ফেলছে সব কিছু। আমি প্যাকিং করে ফেলেছি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে গিয়ে ওয়ান টাইম প্লেট এখানে স্কুলের জন্য, যেন ওদের প্রবলেম না হয় যে তোমাদের ভাইয়া এটা বাঁধতেছে। এখানে টোটালি 10টা আছে প্যাকেট, কারণ ওরা 10টা স্টুডেন্ট, K1 K1 রাইট। তোমাদের ভাইয়া নাকি তোমাদের জন্য একটু কথা বলবে, তেজান কথা বলবো না? আর বলবো আচ্ছা, ইউ ডোন্ট। আচ্ছা, আপু ভাইয়া আমার নিরিশার বেবির জন্য দোয়া করবে। আমার নিরিশা বেবি জানো দোয়া করো। আমাদের আপু ভাইয়া কেমন আছো? ওকে, আমাদের বেবির জন্য দোয়া করবেন সবাই। আমার বেবির জন্য, আমার বেবি না, নো আমার বেবি, আমাদের বেবির জন্য, আমাদের বেবির জন্য দোয়া করবেন সবাই। দোয়া করবেন সবাই। আচ্ছা, ও দোয়া চাইছে। হ্যাঁ, আতেলা আমি বাংলা অল্প পারি, আমি বাংলা অল্প পারি, সো ডোন্ট মাইন্ড। সো ডোন্ট মাইন্ড। থ্যাংক ইউ।